ভয় করো না, এই কথাটি বাইবেলে আমরা প্রায় দেখতে পাই। আসলে ভয় আমাদের জীবনে খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। যেমন আমরা যখন বাড়ি থেকে হয়তো কোথাও বের হই, দরজাটা খুব ভালোভাবে লক করেও আমাদের মনে ভয় থাকে যে আমরা আদৌ ঠিকভাবে লক করেছি কিনা। সেজন্য আমরা এসে আরও একবার চেক করি যে দরজাটা ঠিকঠাকভাবে বন্ধ আছে কিনা। এছাড়া আমরা আমাদের প্রিয় কাউকে হারানোর ভয়ও পেয়ে থাকি। সেই সাথে সাথে আমাদের ভবিষ্যৎ অথবা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে করতে ভয়ও পাই। আবার আমরা যখন রাতে ঘুমানোর জন্য চোখ বন্ধ করি, তখন এটা ভেবে অনেক সময় ভয় পাই যে সকালে আদৌ উঠতে পারবো কিনা। আমরা ভয় পাই সেই সব বিষয়গুলোকে নিয়ে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। যদিও ভয় সমস্ত মানুষের সাধারণ অভিজ্ঞতা, কিন্তু বাইবেলের বাক্য আমাদের প্রতিশ্রুতি করে ঈশ্বর সর্বদা তার বিশ্বস্ত লোকেদের সাথে চলাফেরা করেন। আর এই আশ্বাস বাক্য আমাদের ভয়কে জয় করার জন্য অনুপ্রাণিত করে। গীতসংহিতা 23:4 লেখা আছে, যখন আমরা মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় পাব না, কেননা তুমি আমার সঙ্গে আছো। তোমার পাঁচনি এবং তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। যখন আপনি ভয়ের অভিজ্ঞতার সাথে জীবন অতিবাহিত করবেন, সেই সময় আপনি বেশ কয়েকটি ঈশ্বরের বাক্যকে পড়তে পারেন। আর এই বাক্য আপনাকে সান্ত্বনা করবে এবং আপনার ভয়কে দূর করার জন্য অনেকাংশে সাহায্য করবে। সেই সাথে ভয়কে জয় করার জন্য আপনি একটা আলাদা রকমভাবে শক্তি অর্জন করতে পারবেন। আজ আমরা এই ভিডিওতে সেই ভয়কে জয় করার জন্য বেশ কয়েকটি বাক্য আমরা পড়ব এবং দেখব যে ঈশ্বর কিভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন আমাদের ভয়কে দূর করার জন্য। দ্বিতীয় বিবরণ 31:6 লেখা আছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহা ভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সঙ্গে যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। এই বাক্য আমাদের এনকারেজ করে যে আমাদের ভয় না পেয়ে সাহসে বলবান হতে এবং কাউকে এবং কোনো বিষয়ে ভয় না পেতে। আর এখানে ঈশ্বর একটা প্রতিজ্ঞাও করেছেন, যেটা আমরা দেখতে পাই যে তিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি কোনো সময় আমাদেরকে ছেড়ে দেন না, ত্যাগও করেন না। তো আমাদের এই বাক্য অনুসারে আমাদেরও এনকারেজ হওয়া প্রয়োজন যে আমাদের ভয়ে ভীত হলে চলবে না, বরং সাহসে বলবান হতে হবে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার সঙ্গে আছেন। গীতসংহিতা 23:4 বলে, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাঁচনি ও যষ্টি আমাকে সান্ত্বনা করে। এখানে মৃত্যুর ছায়ার উপত্যকা মানে অন্ধকারাচ্ছন্ন একটা পরিস্থিতির কথা বলা হয়েছে। আমাদের জীবনে কখনো কখনো এমন অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি আসে যখন আমরা কোনো দিশা খুঁজে পাই না, কোনটা আমাদের জন্য ঠিক হবে, কিভাবে আমরা এই অন্ধকার পরিস্থিতি থেকে বের হব, কোন দিকে গেলে আমরা আলোর সন্ধান পাব। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের এনকারেজ করে যে ওই পরিস্থিতিতেও আমরা যেন অমঙ্গলের ভয় না পাই, কারণ ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি সেই অন্ধকারচ্ছন্ন পরিস্থিতিতেও আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে সান্ত্বনা করছেন, আমাদের পাশে আছেন। এই অন্ধকারচ্ছন্ন পরিস্থিতি সকলের জীবনেই একটা না একটা সময় আসে। এখানে বাক্য কিন্তু আমাদের বলেনি যে কোনো সময় আমাদের জীবনে অন্ধকারচ্ছন্ন পরিস্থিতি আসবে না, কিন্তু বাক্য বলছে যে সেই অন্ধকারচ্ছন্ন পরিস্থিতিতেও ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এই বাক্যের দ্বারা আমরা উৎসাহ পেতে পারি যে আমাদের সমস্যার পরিস্থিতিতে, অন্ধকারচ্ছন্ন পরিস্থিতিতেও ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। আর আমাদের সেই জন্য কোনো নেগেটিভ চিন্তা করে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু সর্বদা ঈশ্বরের প্রতি ভরসা ও বিশ্বাস করেই এগিয়ে চলতে হবে। গীতসংহিতা 56:3-4 লেখা আছে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করিব, ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মাংসপিণ্ড আমার কি করিতে পারে। এই বাক্যে রাজা দাউদ বলছে যে তিনি যখন ভয় পেতেন, তার যখন ভয় লাগতো, তিনি তখনও ঈশ্বরের ওপর নির্ভর করত। আর সেই সময়
সেই পরিস্থিতির জন্য এবং ঈশ্বরের বাক্যের জন্য প্রশংসা করত। আর এটা মনে বিশ্বাস রাখত যে কোনো কিছু কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়েছি। গীতসংহিতা 27 অধ্যায় 1 পদে রাজা দাউদ বলছে যে সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। স্বয়ং ঈশ্বর আমাদের জীবনে দুর্গের মতন কাজ করছে। তিনি আমাদেরকে দুর্গের মতো সুরক্ষা দিয়ে রেখেছেন। আমাদের কোনো বিষয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যিশায়া পুস্তক 41 অধ্যায় 10 এবং 13 পদে স্বয়ং ঈশ্বর যিশায়া ভাববাদীর দ্বারা মানুষের সাথে কথা বলেছিলেন এবং এই বাক্যে তিনি বলছেন যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরিত্রাণ দিব, আমি তোমায় সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এবং 13 পদ বলছে, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব। তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। গীতসংহিতা 91 অধ্যায় 4 থেকে 5 পদ বলছে, তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনু ত্রাণস্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নে সাংঘাতিক ব্যাধি হইতে। এইখানে ঈশ্বরের বাক্য আমাদের আশ্বাস দেন যে তিনি তার পালকের দ্বারা আমাদেরকে আবৃত করে রেখেছেন, আর আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয় বিবরণ 3 অধ্যায় 22 পদে লেখা আছে যে তোমরা তাহাদিগকে ভয় করিও না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের জন্য যুদ্ধ করিবেন। আমরা খামোকা নেগেটিভ বিষয় চিন্তা করেই ভয় পেয়ে থাকি, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে আশ্বাস দেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। এর থেকে বড় কথা হয়তো আর কোনো কিছুই হতে পারে না। মথি 10 অধ্যায় 28 পদে লেখা আছে, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারে, বরং তাহাকেই ভয় করো। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের বলে যে আমাদের কোনো কিছু চিন্তা করে ভয় পাওয়ার দরকার নেই, কোনো মানুষকেও ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু আমাদের কাকে ভয় করতে হবে না, স্বয়ং ঈশ্বরকে ভয় করতে হবে। যারা আমাদের শরীরকে বধ করতে পারে কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদেরকে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু যিনি আমাদের আত্মা ও শরীর উভয়কেই নষ্ট করতে পারে, তাকেই ভয় করা উচিত। আর সেই সাথে দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 7 পদ বলে, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। আমরা সাহসপূর্বক যেন বলতে পারি ইব্রিয় 13 অধ্যায় 6 পদ অনুসারে যে প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। আসুন এই সময়ে আপনিও আমার সাথে বলুন এই বাক্যটি, যে প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে।